ইরাতিতে তামাখানা, এটা আমার অরিজিনাল কালার। জানলি উঠুন উঠুন। উপর থেকে। নমস্কার। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে শুধু আন্ডাই রয়েছে, কিন্তু দু রকমের রান্না রয়েছে। সেটা হচ্ছে অমলেট কারি, গোটা আন্ডা কারি রয়েছে, আর তার সাথে রয়েছে অমলেট করে কারি করা রয়েছে। তো এটা আমরা চ্যালেঞ্জ করছি, আর চ্যালেঞ্জের শেষে থাকছে সুন্দর একটা পানিশমেন্ট। আর পানিশমেন্টটা কে কাকে দেবে সেটা তো তোমরা বুঝেই গেছো এখন ইদানিং ভিডিওটা দেখে। তো এখন দেখা যাক আজকে আমি জিততে পারছি কি না। অনেক চেষ্টা করব, অনেক কিছু। সাথে রয়েছে স্যালাড, হচ্ছে শসা আর পেঁয়াজ। তো চলো পানিশমেন্টটা কে কাকে দিচ্ছে সেটা দেখতে পাবা। আর ভিডিওটা স্টার্ট করার আগে বলবো প্রতিবারের মতো এবারও যে শুভ শারদিয়া, তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে। আর সাবস্ক্রাইব করে না পাশে বেল আইকনটা অল নোটিফিকেশন করে রাখবা, যাতে আমাদের মোটা কমেন্ট করবা, দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। আর মোটা মোটা বলতে অনেক বড় বড় কমেন্ট করবা, সুন্দর সুন্দর। আর আজকে অনেক কটা বন্ধুর নাম আছে আর কমেন্ট বলবো। তো চলো বন্ধুদের নাম তো বলবোই, তো তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। করেছিলাম, আমি বলেছিলাম না? করেছিল, খুব ভালো করেছিলাম, বললাম না? হ্যাঁ, খাওয়ার জন্য একেবারে রেডি। তুই সুস্থি খাবা আর আমাকে একটু জিততে দিবা। চেষ্টা করতে থাকো, রোজ রোজ হিংসা করো না, চেষ্টা করো। আজ আমার হয়েছে, কাল তোমারও হবে। আর আমরা দিনে দিনে একটু ফর্সা হয়ে যাচ্ছি, কিন্তু অরিজিনাল দেখো আমরা কালা। ফেলা ফেলা। গ্যাসটা খুব ঝাল। চালাতে পারি না। তাকানোর কি আছে, ইচ্ছে করে আর খেলাম না। কেন পারছি না খেতে। হ্যাঁ, পানিশমেন্ট আছে, মানুষ দেখবে না ভিডিও কোনোদিন। দিদি এইভাবে প্রত্যেক দিন হেরে যাবে, ভিডিও চলবে? নিজে থেকে হেরে যাবো?
নিজে থেকে আর বাকি আমি তো রাতে আসলে মুখ আমার চাবল ধরে যাচ্ছে কদিন থেকে আর চাবাতেই পাচ্ছি। এই স্যালাড ফ্যালাড সামনে রাখলে আরো বেশি অসুবিধা হয়ে যায়। না অসুবিধা হয়ে যায় স্যালাডে, আমি চাবাতে পারি না। তো এখন যাই ওর জন্য পানি সেটা না, পেটে আরো খিদেও ছিল না, যার জন্য হারিয়ে গেলাম। ঠিক আছে, তো যাই হোক, হারিয়ে গিয়েছি, এখন পানিশমেন্ট নিতে হবে। রোজ রোজ পানিশমেন্ট নিতে নিতে আর ভালো লাগে না। আর আশা করি সামনের দিনগুলো জেতার চেষ্টা করবো না আমি, আর ছেড়ে দিলাম, যা আর ভিডিওই করবো না। যাই হোক, কেমন লাগে? না 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 না, কেমন লাগে? চলে আসছি সুন্দর একটা কেমন লাগে ফিরে আসছে, আর সাথে রয়েছে বন্ধুদের নাম। পহলি নজর কেমন লাগলো পানিশমেন্ট, এখন কি মজা। তো যাই হোক বন্ধুরা, ইদানিং খেতে পাচ্ছি না, আবার মনে হচ্ছে শরীরটা একটু খারাপ খারাপ করছে। জানলি উঠুন ব্যাকা, তো সেটাও একটা কারণ, পেটেও খিদে, মানে ওই যে বলে না 15 দিন ভালো খাই 15 দিন আমি জিতবো 15 দিন ও হারবে, এরকমই হচ্ছে। তো আমার পানিশমেন্ট হচ্ছে মোবাইল, আমাকে মোবাইলটা গিফট করা হবে। তো মোবাইলে যত সব নামগুলো আমাকেই বলতে হবে, বক 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 করে। কি করে? বক বক করে। তারপর পক পক, পক পক কিসে করে বলো তো? হাসে। চলো বন্ধুদের নাম বলি আজকে, এটা বলো। তো প্রথম নামটা হচ্ছে সুলতানুল, নামটা হয়তো ভুল বললাম কি, যাই হোক। আরফিন লিখেছে হচ্ছে এক্সিলেন্ট, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে টিয়া হালদার, ভেরি নাইস ফুড। তারপরে হচ্ছে দুষ্টু সাহা লিখেছে দাদা অ্যান্ড দিদি তোমরা খুব ভালো, তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে। আমি একটা পানিশমেন্ট বলছি, হ্যাঁ আমি একটা পানিশমেন্ট বলবো, সেটা হচ্ছে দিচ্ছি আদার সাথে শুকনো লঙ্কা, বাপরে, মানে এক জ্বলা জ্বলা আর একটা নেক্সট ভিডিওতে না, মানে আসবে সামনে দিব পরপর, ঠিক আছে। তারপরের নামটা হচ্ছে ওয়েট এন্ড সি। তারপরের নামটা হচ্ছে মিনু সরকার, লাভ লাভ, এত লাভ চিহ্ন দিয়েছো বাবা রে বাবা, মানে থ্যাংক ইউ। তারপরটা হচ্ছে নীলিমা দাস লিখেছে কিতনা বক বক করতি হো লাগতা হে, মানে ইরাতিতে লাগতা হে, মানে হিন্দি উচ্চারণ করতে পারলাম না আমি। তো যাই হোক, কিতনা বক বক করতি হো, এইটুকু ভালো বুঝে গিয়েছি। তারপরে হচ্ছে ওটা হিন্দিতে একটু বলে দাও। হাম লোগ বক বক করনে কা চ্যালেঞ্জ করতে হ্যায়, পছন্দ করতে হ্যায়। আচ্ছা। তারপরে নামটা হচ্ছে পিঙ্কি সিনহা সিংহ, ওই হলো সিংহ লিখেছে, নাইস, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মমতা দাস, সুপার ভিডিও টা, আমি মমতা দাস জয়পুর থেকে, থ্যাংক ইউ। ও কমেন্ট করে মমতা দাস, কিন্তু চোখের মধ্যে তো ঢুকে গেছে, আমি দেখতে পেয়েছি না কমেন্ট। আচ্ছা, রোজ দিন কিন্তু ভিডিওতে কমেন্ট করে। তারপরে হচ্ছে আর এটা বলো তুমি। অরবিন্দ পাল, অরবিন্দ পাল লিখেছি তপতি, ঠিক আছে। ওটার উচ্চারণ করে কি আছে, নিচের নামটা তো লেখাই আছে, উচ্চারণ হয়তো ভুল আছে। তো যাই হোক, দারুণ হয়েছে। একটা পানিশমেন্টের কথা বলেছে সয়া সসের সাথে, আর সয়া সসের সময়ের সাথে, কারণ সয়া সসের সাথে আলু বলে, সময়ের সাথে আলু, ভালো লাগলো না? মজা, ইন্টারেস্টিং ব্যাপার। সয়া সসের সাথে আলু পানিশমেন্ট। আমার নাম তপতি, তো বললাম। তারপর হচ্ছে বর্ণালী রয়, থ্যাংক ইউ দাদা, তুমি আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ, কিন্তু ভিডিওটা অবশ্যই করো। ও আচ্ছা, ভিডিও ছেড়ে দেবো, আজকেও বলেছি নেক্সট ভিডিও দেখি পরে কি করি না, কি বলেছিল থাকো, জানি না গত ভিডিওতে কি ভিডিও ছেড়ে দেবা বলেছিল নাকি। থ্যাংক ইউ দাদা, তুমি আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ, কিন্তু ভিডিওটা অবশ্যই করবে। কি ভিডিও? খিচুড়ি, মাটন, কিছু মাটন দিয়ে রুটি, মাটন রুটি তুমি বলেছিলে। যাই হোক, তারপর হচ্ছে রীতাবার দিয়েছে কয়টা হার্ট চিহ্ন, থ্যাংক ইউ। শুক্লা চান্দ্রা লিখেছে আজকে তোমরা টেবিলটা খুব সুন্দর করে সাজিয়েছো, আর তোমাদের দুজনকেই খুব খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মনীষা ব্যানার্জি লিখেছে দিদি খুব সুন্দর লাগছে, আমি মনীষা ব্যানার্জি, পুজোর সময় এই রকম সেজে গুজে বেড়াবা। বাবা, এটাকে সাজা বলে নাকি? পেতনি চাটনি মানুষ, আমি আটা মাখা না, এটা আমার অরিজিনাল কালার। তারপরে হচ্ছে আমি অবাক হয়ে গেছি, শাইনি, এটা কি আছে?
সায়েন্সেক তোমাদের খাবারের কালারটা ভালো আসে না, হ্যাঁ এটা ঠিক কথা, কারণ আমাদের লাইটটা একটু সমস্যা, আরও 2-3টা লাইট লাগবে, কিন্তু পয়সা কোথায়। তো ফিকা ফিকা লাগে, একটু নজর দিও, কালারটা লোভনীয় হওয়া চাই, তাহলে অবশ্যই ভিউজ বাড়বে। থ্যাংক ইউ এতটা ভাবার জন্য আমাদের জন্য। আর অবশ্যই বলছে গো। তারপরে হচ্ছে আসিফা কুইন, ছেলেদেরকে খাওয়াতে কেউ পারবে শালা। দাঁড়াও, কমেন্টটা কিন্তু খুব সুন্দর, হাসবা তোমরা, ঠিক আছে, হাসির বাঘটা কিন্তু। ছেলেদেরকে খাওয়াতে কেউ পারবে শালা, একটু খেতে বললে সব খেয়ে নেবে। একামত দিতে পারবে পুরাটা তুমি করো, এরকম মাঝে সাঝে ছেলেরাই করে। থ্যাংক ইউ। আর আমার ভাই একটু মায়া করে খেতে দিলে এক কামড়ে হাফে শেষ করে দেয়, তারপর আবার কি পা হাফ ছুঁড়ে কাঁদতে বসে পড়ি, পা ছুঁড়ে কাঁদতে বসে পড়ে। আমার কমেন্ট পড়বে, দিয়ে হাসবে। তোমরা দুজনে আমার কমেন্টটা সবার প্রথমে বলবে। আমার কমেন্টটা কি সত্যি রিলেট করে কি না সেটা কামনা দি বলবে অবশ্যই। আমি ওটা হাত পা ছড়িয়ে কাঁদতে লেগেছিল আগের দিন। এগরোল খেতে দিলে এক কামড়ে অর্ধেকের বেশি এগরোলটা মুখেই ঢুকে যায়। তো এটা এগরোলের জন্য বলা ছিল না, এগরোলের জন্য। আমাকে ললিপপ দিবা, আমি ললিপপ খুব ভালো লাগে। ছেলেদেরকে খাওয়াতে কেউ পারে না শালা, একটু খেতে বললে সব খেয়ে নেবে। এক্সপ্লেন মানে বললো যে আমার ভাই একটু মায়া করে খেতে দিলে এক কামড়ে হাফে শেষ করে দেয়, তারপর আবার কি পা হাফ ছুঁড়ে কাঁদতে বসে পড়ি। খেয়ে নিলে আর কি করা যাবে, কাঁদতেই বসতে হবে, এটাই বলতে চাই না। খুব সুন্দর লাগলো কমেন্টটা, অসাধারণ কমেন্ট করেছে। এরকম হাসির চুটকুলি একটা মানে চুটকুলি তো না, হাসির কমেন্ট বলতেই থাকে। দাদা ভাই খুব সুন্দর, কি হচ্ছে, বৌদি ভাইকে খুব সুন্দর লাগছে। দাদা ভাই সুন্দরভাবে বৌদি ভাইকে সাজিয়েছে। একটু পড়ো বাংলাটাও পড়তে পারো না, ইংলিশ তো পারোই না, তারপরে আবার বাংলা পড়তে গিয়েও তোমার একবারে মানে আর কি বলবো, পড়তে এই সকালে বসবা রাত্রেবেলায় উঠবা, নিজের বাংলাটুকুও বলতে পারে না। নাম কি? ঝুলন বলেছে, ভালোভাবে বলো। ঝুলন বলেছে দাদা ভাই খুব সুন্দর সাজিয়েছে বৌদি ভাইকে, সুন্দর লাগছে। আমি এরকম করে তোমাকে আরেকদিন সাজাবো। হ্যাঁ, তারপরেও পুজোর মধ্যে, অষ্টমীতে। তাহলে আর কেউ দেখবে না। পূজা কুণ্ডু, মা দুর্গার অসুরের মতো লাগছে, অনেকদিন পর কমেন্ট করছি। থ্যাংক ইউ। মা দুর্গা অসুরের মতো আমাকে লাগছিল, থ্যাংক ইউ। তারপরেটা হচ্ছে অভিষেক কুণ্ডু লিখেছে, না অভিষেক দুবে, পানিশমেন্টটা খুব ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ। অরূপ সিনহা, আমি সুস্মিতা, কামনার মুখটা ভালোই লাগলো, ভিডিওটা ভালো লাগে, থ্যাংক ইউ। রিঙ্কি ঘোষ লিখেছে ফ্যান্টাস্টিক ভিডিও, সুপার সে উপার, নাম নিও রিঙ্কি ঘোষ, থ্যাংক ইউ। যাক, ইংলিশটা আমি কিন্তু উচ্চারণ করতে পেরেছি। তারপরে হচ্ছে শিল্পা কোয়েল, যেটা আমরা বলি সেটা হচ্ছে কোয়াল, ওই যে বাংলায় লিখে দিচ্ছে কোয়াল, থ্যাংক ইউ। আজকে বলেছি সঠিক, কোয়াল। দুজনকে নমিতা মিত্রা লিখেছে দুজনকেই বলছি, এইরকম ফুচকা খেলে চ্যালেঞ্জ হয় না, এটা বাস্তব কথা, যেটার জন্য অনেক কিছু করা যায়। একজন তো সেই নিয়ে মেনিয়ে ঢুকাই দেয় তো এদিক দিয়ে কেন, এখান দিয়ে খাই তো, এখান দিয়ে আবার কইভাবে ঢুকাই দেয়, কথা বলতেছে। আর নাম বলবো না, আমি রাগ করেছি। তোমার রাগ করেছে তো দাদা, আমার বই হয়ে গেছে। হ্যাঁ, কোথায় ছিলাম যেন, ওই যে মামুনি, শিল্পা কোয়েল বলি দিয়েছি, কোয়াল তো মামুনি বলছি তো আমি এখানটাতে। এটা কি বলে? মামুনি বলছি তো আমি, মামানি, আর চিহ্ন দিয়েছো, ঠিক আছে। মন্দিরা চক্রবর্তী লিখেছে খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। গার্গী চক্রবর্তী লিখেছে গুড ভাইয়াস, আরে। তারপর হচ্ছে ডলফিনিক থেকে নাম শিল্পা কোয়ালই তো উপরে লিখেছে। হ্যাঁ, দেখো নামটা আমার কিন্তু মনে থেকে গেছে। কমপ্লিট হলো আজকেকার ভিডিওর কমেন্ট। আর আজকে যেহেতু মহালয়ার দিন, ঠিক আছে, তোমরা হয়তো তার পরের দিন পাবে। আগামী দিন আমরা রাত্রেবেলা ফিস্ট করেছিলাম, রাত আমার খুব জাগা, তো একটু কথাবার্তা বলতে একটু অসুবিধা হচ্ছে। মদ খাইছে না, ওটা খাইনি, ওটা আমি খাই না, ঠিক আছে। তো দেখে মনে হচ্ছে ঘুমের ঝোঁক আছে একটা।
তো দুর্গা ঠাকুর আসছে, মানে মা আসছে, তো দু একটা আগমনীর গান করো। জাগো। হ্যাঁ, করো 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 আমি পারি না তো, করো, না পারলে তো বলেই দিতাম। না হলে একটা করে গাট্টা খাবা। আমি পারবো না, গানটা দিয়ে দাও। 3টে গান করো, যেটা ভাল লাগে, তাহলে টং টং করে দিব মাথা। আমি মায়ের গান করতে পারবো না, কেউ মনে করো না কিছু, কারণ আমার গান মনে নাই, আমি ওই জাগোটুকুই জানি। আর তো তুমি যে জাগোটুকুনি জানো, সকালবেলা তার জাগো না। সেই তো মাকেই জাগতে বলছি, তাই তো তুমি তোমার মাকে জাগতে বলবা, কিন্তু নিজে তো জাগো। জেগে গেছি তো, এখন চোখটা বন্ধ করতে হবে। অন্য কিছু বলো না, আমি বলেছি তো সামনে দুর্গা পুজো। আমি দুর্গা পুজোর গান আমি শিখে আসবো, আমি পারবো না। আচ্ছা, তাহলে একটা কথা হচ্ছে যে তোমার, আরে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বন্ধ হয়ে যাবে, মানে অনেক বড় হয়ে যাবে, তো ভিডিওটা বন্ধ করে দাও। পানিশমেন্ট দিতে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। ক মিনিটের ভিডিও হচ্ছে বলো তো? 25 মিনিটের ভিডিও হচ্ছে, মানে 20 মিনিটের ভিডিওই দেখে না, আর 25 মিনিটের ভিডিও দেখবে, তো পানিশমেন্ট এখানেই শেষ। টাটা। বলো বলো কি পানিশমেন্ট দাও? তোমাকে বললাম তো পানিশমেন্ট, ওই যে সামনে একটা রাখা ছিল পানিশমেন্ট নিয়ে আসতে। না, কামরাঙ্গা দিব না, ওটা পাকা মিষ্টি লাগবে খেতে। আমাকে দিতে পানিশমেন্ট, আমাকে খেপা পেয়েছো? কদিন থেকে পানিশমেন্ট দিচ্ছে, আমার লস লেগে গেছে। তো বলো কি, দুর্গা ঠাকুরের গান বাদ দিয়ে এমনি বলো অন্য কিছু যাতে। অন্য কিছু? সুলকানি রে ভাই, সুলকানি। তাহলে তুমি তোমার জীবনের সবচেয়ে হাসি খুশির দিনের একটা স্মরণীয় ঘটনা বলো। সব থেকে হাসি না বলতে পারো, সেটা ঠোকা মারবে, টাং করো, যাতে আমি হাসতে পারি, যাতে বন্ধুরাও হাসতে পারে। সেরকম কোনো হাসির দিন বলো দেখি। হাসির দিন গিন্নার কথা বলি। লুডো খেলা নিয়ে পায়খানার মধ্যে লুডো ছেড়ে ফেলে দিয়েছিল, সেটা আমি আবার তুলে নিয়েছি। কি সুন্দর কাজ করেছো, ছি, ওই হাতে রান্না করে খাওয়াচ্ছে, আর খাবো না আমি। বন্ধুরা, আজকে আমাদের এখানে শেষ, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। কালকে ভালো করে সাবান দিয়ে হাত ধোবা। তো পুরোটা আগে লুডো খেলার নেশা ছিল আমাদের, ঠিক আছে? আমার মা আর আমার চরম লুডো খেলার নেশা। দেবে মোবাইলের লুডো তো ভালো লাগে না, ও তো পক পক করে চলে যায়। আমার কিছু ধরেছে কেনা যায় না, উল্টা পাল্টা বকতেছি। তো লুডো খেলার নেশা এবার আমার মেজা রেগে গেছে, বলে কি লুডো খেলা আজকে বার করবো দিয়ে। আমাদের আগে কাঁচা পায়খানা ছিল, যেগুলো এমনি আলাদা কাঁচা পায়খানা, যেগুলো পায়খানা থাকে তো বলো। হ্যাঁ, কাঁচা বলতে যেটা গর্ত খুঁড়ে পায়খানার একটা চাকি বসিয়ে পায়খানা করা হয়, সেইটা। লুডো চিড়ে ওর মধ্যে ফেল দিচ্ছে, পায়খানাটা ভরপুর ছিল। পায়খানা পড়লে একটা চুমু দেয়, উপর থেকে দেখা